আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। একটা গাছের পরিচয় করিয়ে দিব। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। এই গাছের নাম হচ্ছে পুনর্নভা। গাছের দর্শন উঠানো হয়েছে। এই গাছের নাম হচ্ছে পুনর্নভা। পুনর্নভা মানে হইতেছে শরীরকে পুনরায় আপনার নতুন করে আনার জন্য। আপনার শরীরকে নতুন করে পুনরায় নতুন করে দিবে। এই গাছের কাজই হচ্ছে শরীরকে নতুন করা। তো এই গাছের বহুবিধ উপকার আছে। উপকার বলে আমি ভিডিওতে শেষ করতে পারবো না। তবে আমার 5 থেকে 7 বছরের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকে আমি একটা ভিডিও বানাইতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুনর্নভার গাছ। এর সাথে ভূমি আমলা, তারপর ছোটো গুখরু, আর হচ্ছে কাকমাছি, এই 4টা সমপরিমাণে নিয়ে রোদে শুকাইতে হবে এবং পাউডার করে বায়ুরোধক পাত্রে আপনাদের রেখে দিতে হবে। এখন আসেন, এই চূর্ণ আপনাদের কী কী কাজে আসবে। এই চূর্ণ ওই সমস্ত ভাই বোনদের জন্য যাদের লিভার একদম ড্যামেজ হয়ে গেছে, লিভার পরিপূর্ণভাবে খারাপ হয়ে গেছে, যা খাচ্ছেন তাই বের হচ্ছে, খানা হজম হইতেছে না, লিভার সিরোসিস হয়ে গেছে। লিভার আপনাদের ডাইলেশন করার জন্য ডাক্তার বলতেছে, কিন্তু করতে হবে না। ইনশাআল্লাহ আমার এই চূর্ণ ধারায় আপনি পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারবেন। তো আমি যেভাবে ওষুধেরটা বানানোর নিয়ম আপনাদেরকে বলে দিলাম, এভাবে বানিয়ে আপনার নিজেরাও খেতে পারবেন। আর যদি নিজেরা বানিয়ে খেতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি যাদের কিডনির সমস্যা, শরীরে পানি আসে, হাত পা ফুলে যায়, এই পানি আসা রোগীদের জন্য এটা মহামূল্যবান একটা ওষুধ। তো দেরি করবেন না, এই গাছটা চিনে রাখুন। যাদের চোখের সামনে এই গাছটা পড়বে, তারা যেন বিলম্ব না করেই গাছটা উঠিয়ে নেয় এবং রান্না করে খাওয়া শুরু করে। এই গাছটা রান্না করেও খেতে পারবেন, শুকিয়ে চূর্ণ করে এটার কাঢ়া বানিয়েও আপনারা পান করতে পারবেন। এটা আসলে আমার মুখের কোনো কথা না। এই গাছ আপনারা চিনে রাখুন। এই গাছ আপনারা নিজেরা খাবেন, নিজেরাই উপকৃত হবেন। তখন আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ, এই আল্লাহ পাকের এই নিয়ামতটা কত বড় একটা নিয়ামত। ভারতের একজন বিখ্যাত আয়ুর্বেদ বিশারদ উনি বলেছেন, ভাগবতজি, যে স্বর্ণের দামেও যদি হয় তবুও যেন পুনর্নবা শাক কিনে খায়। কত একটা কথা বলেছেন, উনি মহাজ্ঞানী লোক ছিলেন। যাই হোক, ভিডিও আমরা লম্বা করব না। তবে এর যে শিকড় আছে, এই শিকড়ের আলোচনা যদি করতে যাই, বহু সময়ের প্রয়োজন। সামান্য আমি একটু বলে যাই, 80 বছরের বৃদ্ধ দাদুরাও যদি এই গাছের শিকড় সেবন করতে পারে, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, 1000 বার চ্যালেঞ্জ। নিয়মিত একটা নিয়ম আছে, নির্দিষ্ট একটা নিয়ম আছে। এই নিয়ম মতো যদি কেউ খাইতে পারে, 80 বছরের বৃদ্ধ দাদুও 24 বছরের যুবকের মতো তাগড়া শক্তি তার শরীরে আসবে ইনশাআল্লাহ। আর এই শিকড়ের আরেকটা কাজ আছে, এটা হলো তন্ত্রের কাজ। এটা নির্দিষ্ট একটা নক্ষত্র আছে, এই নক্ষত্রের সময় এই শিকড় উঠাইতে হবে। এই পরিমাণ শিকড় যদি এই তাবিজে ভরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিয়ে, কাঙ্ক্ষিত ব্যক্তির খেয়াল করে যদি সাথে রাখতে পারে, আজীবনের জন্য সে আপনার বশীভূত হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা আমি লম্বা করব না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে যারা দেখতেছেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করা মাত্রই আপনাদের কাছে চলে যায় এবং আপনারা আমার এই এই ছোটোখাটো বিদ্যাগুলো দিয়ে যেন আপনাদের পারিবারিকভাবে আপনারা সুস্থ থাকতে পারেন, আপনাদের উপকারে আসে, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।